বন্ধু যুবক, রাত্রি শোয়ার সময় কানের মধ্যে মমতাজের গানের খিল লাগায় ঘুমাইস না। টেলিভিশন অন করে দিয়ে দেখতে দেখতে ঘুমাইস না। ফেসবুকটারে চোখের সামনে কাট করে ইউটিউবে ল্যাংটা ছবি অন করে দিয়া দেখতে দেখতে ঘুমাইস না। তোর ঘুমটা যদি ওই হালাতে হয়, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবনটা যেমন চলতেছে ওই হালাতে তোমার মরণ হবে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন তোমার মরণ হলো হাসরের মাঠে উঠবা তুমি ওইভাবে। ফেসবুক দেখতে দেখতে উঠবা, ইউটিউব দেখতে দেখতে উঠবা, ল্যাংটা ছবি দেখতে দেখতে উঠবা। যেই সময় হাজারো মানুষ কোরআন পড়তে পড়তে উঠবে, জিকির করতে করতে উঠবে। আমরা যারা মরণের সময় কলেমা নসিব হবে, কিয়ামতের ময়দানে কলেমা পড়তে পড়তে উঠবো। কন্যা সুবহানাল্লাহ। আমি বলি না, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। এবার নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়ে ফেলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। জীবনের শেষ কলেমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লোকটা যেন বেহেশতে চলিয়াই গেল। বেহেশতে তার এই সময় যাব না, যাব তো হাসরের মাঠে। তাহলে তার মানে বেহেশতে চলিয়াই গেল। এর মানে কি হচ্ছে? বেহেশতে জবাব দিতে হবে। তার ভিতরে এক নম্বরে আন উমরিহি ফিমা আফনা। গোটা জিন্দেগি, গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বলতে পারবেন? এখন বলতে পারবেন? যার যার জীবনে যতটুক চলে গেছে, আরে যেদিন থেকে আমি বুঝা শুরু করছি, না বুঝার সময়টা পড়ে থাকুক, যেদিন থেকে আমি বুঝা শুরু করছি সেই দিন থেকে আজকে পর্যন্ত কে কি করছেন, পাই টু পাই, সেকেন্ড টু সেকেন্ড হিসাব দেওয়ার কাহারও ক্ষমতা আছে? আজকে কি বার? রবিবার গেল। এমনকি গত রবিবারের দিন ভরে কি খাইছি তাই মনে নাই। আছে আছে? এক সপ্তাহের হিসাব দেওয়ার উপায় নাই। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। আল্লাহর নবী বলেন, বান্দা, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতেই হবে। সেই দিন হিসাব দিতে পারবা না, কাজেই হিসাবটা আমি সহজ করে দিচ্ছি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে দৈনন্দিন হিসাবটা তোমারটা তুমি মিলায় নাও, প্রত্যেক দিনের হিসাবটা তুমি মিলাও। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, মাতা হাসাবু হাসিবু ইয়া রাসূলুল্লাহ, হুজুর দৈনন্দিন হিসাব কখন কিভাবে করব? হুজুর শিখাই দিলেন, ইজা আবাইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা। ইশার নামাজ পড়ে যখন বিছানায় খানাকে যে তোমরা শুইবা, ওই বিছানায় শুয়ে প্রত্যেক দিনের হিসাবটা প্রত্যেক দিন করো। ঘুম থেকে উঠা বিছানায় আসা পর্যন্ত, বিছানা থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত 15, 16, 18 ঘন্টা যে যেটুক আমরা সময় লাগাইছি দিন বইরা, এই সময়টুকের হিসাব লাগাই। আরে ঘুম থেকে উঠে আমি এ পর্যন্ত কি করেছি? ফজরের নামাজ পড়ছি কিনা, জোহরের নামাজ পড়ছি কিনা, আসরের নামাজ পড়ছি কিনা, মাগরিবের নামাজ কিভাবে পড়লাম, ঈশার নামাজ কিভাবে পড়লাম, সকালে নাস্তা কোথায় খাইলাম, চার দোকানে যে কি বললাম, কার সাথে কি করলাম। দৈনন্দিনের হিসাব যদি ডেলিটা ডেলি মিলাই, এইটা মিলানো সম্ভব। যদি তোমার এই হিসাবের ভিতরে, আমার দিক তাকান, যদি তোমার হিসাবের ভিতরে 10টা 20টা গুনাহ ধরা পড়ে, ওই জায়গায় ডান কাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়া, ডান কাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়া, মুখের নিচে দিয়া, ডান কাতেও শুইবেন, পারলে উত্তর শীতেনে শোবেন। আবার এলাকায় প্রসিদ্ধ আছে, কয় উত্তর শীতেনে বাইসে থাকতে সতী নাই। উত্তর শীতেনে শোয়া মানে মরা, ওভাবে চুষ নেয়া। আল্লাহ কেন উত্তর শীতেনে শোয়া অবস্থায় যদি আজরাইল ওই অবস্থায় পাইয়ে যায়, কলে লাইন মতো আছে ডন মারিয়ে দিয়ে যায়। ওই টেনশন করে লাভ নাই। উত্তর শীতেনে আপনি শুইবেন, আমার বডির দিকে তাকান। আমি যেভাবে বসা আছি না, এইভাবে যদি আপনার বডিটা ভাঁজ থাকে, এইভাবে ডাইন কাতে শুইলে আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। আমাদের বাংলাদেশ থেকে উত্তর দিক কাতে শুইলে কিবলা আমাদের মুখের দিক পড়ে, ঠিক না? আর আরবিতে লিখতে হয় কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে লিখতে হয়। তাহলে কিবলাকে যদি সামনে করে দাঁড়াই, ডান দিক হবে উত্তর দিক। আমি যদি উত্তর দিক কায়তে হইয়া উত্তর দিক মাথা দিয়ে ডান কাতে শুই, এই বডি ফিগারে, বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা থাকে। মিমে মাথা, মাথায় মিম, হাতের এই ভাঁজটা হা, এই কেনুর এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, হয় না?
মিম হা মিম দাল মুহাম্মাদের ফিগার নিয়ে শুইছেন। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, এদিক তাকান, প্রত্যেক কাজের শুরুটা হইতে হবে সুন্নতি ভাবে, শেষটা হবে সুন্নতি ভাবে। মাঝের টুক যদি এলোমেলো হয় সমস্যার কারণে আল্লাহ তাআলা এটা মাফ করে দেয়। খাওয়ার সময় বসবেন কিভাবে? খাওয়ার সময় বসবেন সুন্নতি তরিকায়, দুই হাঁটু উঠাইয়া অথবা তায়াতুস সুরতে, অথবা এক হাঁটু পায়ের এক পা বাস দিয়ে পায়ের নিচে দিয়ে আর এক হাঁটু খাড়া করিয়ে, হ্যাঁ, এক হাঁটু উঠাইয়া অথবা দনু হাঁটু উঠাইয়া অথবা তায়াতুস সুরতে, এই খানা কাজ শুরু। এনকা হুজুর আমার যে বুড়ি, ও তো আমি ওই পারবো না তো বেশিক্ষণ থাকতে, আমার রানে মোটা মোটা ওভাবে বাজই হয় না, আর আমার মাজায় ব্যথা, আমি পারি উঠবো না। শুরুটা করেন এক আধা মিনিটের জন্য শুরু করেন, এই তিন তরিকার এক তরিকায়। এরপরে পারেন না আপনি শুয়ে খান, পারেন না চেয়ারে বসে যান। শুরুটা করেন সুন্নতি ভাবে, আবার শেষকালে খানা খাওয়া শেষে সুন্নতের মাধ্যমে চাটিয়ে ছুটিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে খান। বা শুরু হয়েছে সুন্নতি, শেষ হবে সুন্নতি। মাঝে যেটুকু এলোমেলো হয়েছে দুই পাশের সুন্নত থাকার কারণে আল্লাহ ওটুক মাফ করে দেবে। আল্লাহু আকবার। রাতের বেলা শোবেন আপনি সুন্নতি তরিকায় ডান কাত হইয়া, শুইয়া আপনি হিসাব করবেন ঘুম থেকে উঠে আমি এ পর্যন্ত কি করেছি। যুবক মনে রাখো, পর্দার আড়ালে মা বোনরা দিন ভরে কাজ কাম করবা, শোয়ার সময় হিসাব লাগাইবা। যদি তোমার আমলনামায় কিছু গুনাহ ধরা পড়ে, ওই গুনাহগুলোর থেকে তওবা করে নিতে হবে। ওই গুনাহ থেকে তওবা করতে হবে একেবারে অন্তর থেকে, তওবা একেবারে অন্তর ফ্রেশ। তওবা করার সময় মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, মুখে আস্তাগফিরুল্লাহ তওবার একটা ফর্মালিটি, তওবারে বুঝার একটা পদ্ধতি যে আমি কি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি ক্ষমা চাইতেছি আমার রবের কাছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি ক্ষমা চাই আমার রবের কাছে। কিসের থেকে? মিন কুল্লি জামবিন, সমস্ত গুনাহ থেকে। কুল্লু জামবিন মানে সমস্ত গুনাহ, বিগত জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই। আর ওয়াতুবু ইলাইহি, আমি তওবা করিতেছি। এই পর্যন্ত গেল হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আর সামনে যেটুক বলবে এটুকু হলো তওবা। তওবা মানে প্রতিজ্ঞা করা, গুনাহ না করার অঙ্গীকার করা। ওয়াতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তওবা করিতেছি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলাম। তার মানে এতদিন গুনার মধ্যে ছিলাম, এখন নেকির মধ্যে আসলাম, ওয়াদা করলাম আর গুনাহ করব না। এই হলো তওবার ভাষা। বাকি এগুলো সব অন্তরের সাথে সেট করা। কিসের থেকে ক্ষমা চাই? মদ খাইছি তার থেকে ক্ষমা চাই, বিড়ি খাইছি তার থেকে ক্ষমা চাই, সুদ খাইছি তার থেকে ক্ষমা চাই, ঘুষ খাইছি ক্ষমা চাই, জিনা করছি ক্ষমা চাই, চুরি করছি ডাকাতি করছি ক্ষমা চাই, জাতির হক মারছি এর থেকে ক্ষমা চাই, নামাজ পড়ি নাই ক্ষমা চাই, রোজা রাখি নাই ক্ষমা চাই, দাড়ি কাটছি ক্ষমা চাই, টাকনুসিয়ে প্যান্ট পাজামা করছি পড়ছি ক্ষমা চাই, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখছি ক্ষমা চাই, পরের মেয়ের সাথে বেপর্দা করছি ক্ষমা চাই, মহিলারা বলবে পর পুরুষের থেকে পর পুরুষের সাথে বেপর্দা করছি ক্ষমা চাই, যত গুনাহ করেছি, গান শুনছি বাজনা শুনছি সব কিছু থেকে ক্ষমা চাই। আর ওয়াতুবু ইলাইহির মানে হলো এতদিন যার মধ্যে ছিলাম এখন ফিরে আসছি, তার মধ্যে আর থাকবো না, সামনে যাবো। আমিলুস সালিহাত, আমি নেক আমল করব। আল্লাহ পাক বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, যদি তুমি এভাবে অন্তর থেকে তওবা করো আর অন্তর থেকে ক্ষমা চাও আল্লাহর কাছে, আর তুমি তওবা করো, সামনে নেক আমল করার পাক্কা প্রতিজ্ঞা করো, আর তুমি চেষ্টা করো নেক আমল করার জন্য, ওই রাতে শুয়ে তুমি এমন একটা পাক্কা প্রতিজ্ঞা করে তওবা করো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার বিগত জীবনে যত গুনাহ করেছিলে সব গুনাহগুলো শুধু ক্ষমা করে দিয়ে শেষ করব না, ওই মুহূর্তে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেব। আরে ভাই, এ জায়গা আসছি তো নেকি কামাই করার জন্য আর গুনাহ মাফ করানোর জন্য না। কি বলেন? কথা বলেন। কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এগুলোর থেকে বাঁচা যায় তারই একটা পরামর্শ নেওয়ার জন্য আর দেওয়ার জন্য আমরা আছি না। কি বলেন? একটা পরামর্শ হলো এভাবে ডান কাতে শুয়ে হিসাব লাগাবেন, ফজর থেকে বিছান পর্যন্ত আমি কয়টা গুনাহ করেছি, ভুল কি কি করছি এগুলো স্মরণ করবেন। একদিনেরটা একদিন হিসাব করলে পেয়ে যাবেন, এক সপ্তাহটা হিসাব করলে হিসাব করতে পারবেন না। কাজেই দিনের দিনটা হিসাব আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। ডান কাতে শোবেন সুন্নতি বডি নিয়া, সুন্নতি বডি নিয়া। আর ওই জায়গা দোয়াটা পড়বেন কি? তওবার পরে দোয়া পড়বেন কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, বলেন বলেন,
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলছেন জানেন? তরজমা জানেন? আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এই যে ঘুমাইতেছি মানে তোমার নামে মরিতেছি। ঘুম হলো মরণের সাদৃশ্য, মরণের নমুনা। মানুষ মারা গেলে যেমন জগতের কিচ্ছু টের পায় না, যাদের ভালো কড়া ঘুম আছে গভীর ঘুমে নিমজ্জিত হইয়া যায়। অনেকে এক বিছানের থেকে আর এক বিছানে সরাইতে হয়, তাও টের পায় না কোন জায়গা নেছে। কথা কন ঠিক না? এরকম ঘুমটা হলো মরণের সাদৃশ্য। আমার আপনার প্রত্যেকেরই জানা আছে, দুই চারটে কিচ্ছা সবাই জানি। আমাদের আপনদের ভিতরে অনেক এমন আছে, ওই যে রাত্রে সন্ধ্যাকালে ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে আর দুনিয়ায় সজাগ হয় নাই, ওই ঘুমের মধ্যে তার মরণ হয়ে গেছে। এমন অ্যাক্সিডেন্ট শুনছেন কি শোনেন নাই? দুই চারটা। আমিও আল্লাহর কাছে মরণের অঙ্গীকার করে ঘুমাইতেছি, আমার এই ঘুমটা চির ঘুম হয়ে যেতে পারে। কাজে আমার এটা জীবনের শেষ ঘুম হলে আমার তওবাটা কেমন করা দরকার, আমার তওবাটা কেমন করা দরকার। যেই লোকটারে ফাঁসি দেওয়ার ফাঁসির হুকুম হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা পরে তারে ফাঁসিতে ঝুলানো হবে, ওই লোকটাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। যদি মুসলমান হয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া ওই জায়গায় সে তওবা করে, ওই সমাজে সে তওবা করে। বলেন তো তওবাটা কেমন তওবা করে? আর 1 ঘন্টা, আধা ঘন্টা দেখতেও পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার দুনিয়ার হায়াত আর মাত্র আধা ঘন্টা। তওবাটা তার কেমন হয়? ও বন্ধু, আমি আর মাত্র 10 মিনিট পরে ঘুমিয়ে যাব, এই ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার মরণটা হয়ে যেতে পারে। কাজে আমি দোয়া পড়তেছি, আল্লাহ তোমার নামে মরিতেছি, ও আহিয়া, আবার বাঁচলে তোমার নামে বাঁচবো। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দোয়া পড়েন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন। শব্দের তরজমা কিন্তু তাই, আহিয়ানা বাঁচাই দিয়েছেন আমাদেরকে, বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে, ওয়া ইলাইহিন নুশুর। এই আল্লাহ তাআলা 6 ঘন্টা মেরে রাখার পরে যেহেতু বাঁচাই দিতে পারছেন, স্থায়ী মরণ দেওয়ার পরে আবার কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারবে কি পারবে না? বন্ধু যুবক, রাত্রি শোয়ার সময় কানের মধ্যে মমতাজের গানের খিল লাগায় ঘুমাইস না। টেলিভিশন অন করে দিয়ে দেখতে দেখতে ঘুমাইস না। ফেসবুকটারে চোখের সামনে কাট করে ইউটিউবে ল্যাংটা ছবি অন করে দিয়া দেখতে দেখতে ঘুমাইস না। তোর ঘুমটা যদি ওই হালাতে হয়, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবনটা যেমন চলতেছে ওই হালাতে তোমার মরণ হবে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন তোমার মরণ হলো হাসরের মাঠে উঠবা তুমি ওইভাবে। ফেসবুক দেখতে দেখতে উঠবা, ইউটিউব দেখতে দেখতে উঠবা, ল্যাংটা ছবি দেখতে দেখতে উঠবা। যেই সময় হাজারো মানুষ কোরআন পড়তে পড়তে উঠবে, জিকির করতে করতে উঠবে, আমরা যারা মরণের সময় কলেমা নসিব হবে, কিয়ামতের ময়দানে কলেমা পড়তে পড়তে উঠবো। কন্যা সুবহানাল্লাহ। আমি বলি না, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। এবার নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়ে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। জীবনের শেষ কলেমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লোকটা যেন বেহেশতে চলিয়াই গেল। বেহেশতে তার এই সময় যাব না, যাব তো হাসরের মাঠে। তাহলে তার মানে বেহেশতে চলিয়াই গেল। এর মানে কি? ওর জন্য বেহেশতে ওয়াজিব হয়ে গেছে। কতক্ষণ? আরে আমাদের দেশে এদিক তাকান, মিসাল দিলি বুঝতে সহজ হয়। চেয়ারম্যান 2 জন প্রার্থী দাঁড়াইছে। একজন নির্বাচনে দাঁড়াইয়া একটা বড় মিছিল হয় না, আগে কত বড় মিছিল, ইদানিং কয় শো ডাউন। শো ডাউন মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়তে হয়। এই শো ডাউনই বেরোইছে, এক চেয়ারম্যান ঘুরিয়ে আইছে, শো ডাউন দিয়ে ডাউনে শুয়েই পড়ছে। 5 জন নিয়ে গেছে, ঘুরতে ঘুরতে 5 জনের 2 জন পলায় চলে গেছে কোন পাশে। আর একটাও বাড়ে। আর একজন লোক নিয়ে বেরোইছে বাড়িতে, চেয়ারম্যান সাহেব সামনে সামনে পুরো ইউনিয়ন ঘুরিয়ে দেখতে চেয়ারম্যান বাড়ি চলে এসেছে। লাস্টের মানুষগুলো বাড়ির থেকে এখনো বাড়ি ছাড়তে পারে নাই, তারাও ঘুরিয়ে আসবে। তাহলে 2 চেয়ারম্যানের এই অবস্থা, শোডাউন দিয়ে কি বোঝা যায়? যার এত লোক তারে বলা যায় কি, তারে কয় যে তুমি চেয়ারম্যান হয়েই গেছো, তুমি চেয়ারম্যান হয়েই গেছে। আরো 5 জন নিয়ে ঘুরিয়ে আইছে, তার 2 জন পথে তারাই গেছে। তাহলে উনি ফেল করিয়ে ফেলাইছে। কতক্ষণ? আল্লাহ নবী বলেন, যার মরার কালে কলেমা নসিব হলো, তুমি বেহেশতে চলিয়াই গেছো, তুমি বেহেশতে
জবানে কলেমা পড়তে পড়তে মরছো, কিয়ামতের ময়দানে উঠবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার কাজ করো ফাঁকে ফাঁকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লেখতিছো ফাঁকে ফাঁকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ না জানি কোন কলমের পর আমার মরণ হয়ে যায়, না জানি কোন মূর্ধান কাটার পরে আমার মরণ হয়ে যায়, না জানি কোন পেঁয়াজটা লাগানোর পরে আমার মরণ হয়ে যায়। ও মহিলা, না জানি আমি কোন তরকারিটা কোটার পর আমার মরণ হয়ে যায়। ফাঁকে ফাঁকে একটু পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত বছর আমাদের গোপালগঞ্জের ইসলামপুর ভবানীপুর মাদ্রাসা ইসলামী ইসমাইল কাতারি সাহেবদের মাদ্রাসায় মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া আসলেন। আমরা সমস্ত ওলামায়ে কেরাম ওনার ছাত্র, আমাদের গোপালগঞ্জ এবং ফরিদপুরের এই অঞ্চলের সমস্ত বড় বড় আলেম ওলামা বসা। উনি ক্লাস পড়াই, একটা ক্লাস করাইতেছেন, হাদিসের একটা ক্লাস করাইলেন, বুখারী শরীফের একটা ক্লাস। যে জায়গা আমাদের এই বেল্টের মুরব্বী মকলে সব আলেম ওলামা বসা, উনি পড়াইতেছেন হাদিস। আমার দিক ওদিক সেরি ছিল, আসবেন নেতারা আইসে পাবান ইনশাআল্লাহ, আসতেছে ইনশাআল্লাহ। আমার দিকটা না, আল্লাহ দাওয়াত দিচ্ছি, ভাইজানরা আসেন ওখানে বসেন ইনশাআল্লাহ। তো উনি পড়াইতেছে হাদিস, তার ফাঁকে ফাঁকেও দেখি আল্লাহর বান্দা পড়তেছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বুঝতে পারিনি যে ইয়ে করে, তখন টের পাইলাম আরে আস্তাগফিরুল্লাহ কই আল্লাহর কাছে ক্ষমা চাইলাম বিগত গুনাহ মাফ, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি রেডি থাকলাম, এখনই মরণ হলে সমস্যা। তাহলে আমার এনি টাইম রেডি থাকতে হবে। দুইটা কথা কইয়া আস্তাগফিরুল্লাহ কয়ে পিছনের গুনাহ থেকে মাপ চা থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরণের জন্য রেডি থাকতে হবে। কতক্ষণ হাদিস পড়াই, কোরআন পড়াই, ফাঁকে ফাঁকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ধান কাটি পাট কাটি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ভোট চাই নির্বাচন করি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ না কেন যে কাজ করবো ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।